তৃণমূলের কর্মসূচি তার জেরেই কি বাতিল পরীক্ষা? পিছলো বর্তমানে প্রায় 150 কলেজের পরীক্ষা। পিছলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজের পরীক্ষা। আগামী 1 মার্চ হওয়ার কথা ছিল এই পরীক্ষা। হঠাৎ বিজ্ঞপ্তি জারি করে পিছলো পরীক্ষা। 1 মার্চের বদলে 4 মার্চ হবে পরীক্ষা। 1 মার্চ কলকাতায় রয়েছে WBCUP এর অনুষ্ঠান, ওয়েবকুপার অনুষ্ঠান। উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী। এখন পরীক্ষা চলছে, 1 তারিখে একটা বড় পরীক্ষা আছে। টিচাররা ওই দিনকে একটা সভায় যোগদান করবে, ইউনিভার্সিটি ডিসিশন নেবে। আমার কথাতেই তো সব কিছু চেঞ্জ হয়ে যায় না। ওনারা বিবেচনা করেছেন সেইভাবে, কারণ আমার তো ইংরেজি ছাড়া তো আমি পরীক্ষাটা চালাতে পারবো। ইংরেজিতে যদি শর্টেজ হয় সেই ক্ষেত্রে অন্যান্য বাইরের কলেজের ছাত্রছাত্রীরা আসে, সেখান থেকে আমি কোথা থেকে ইংরেজিটা পাবো, সেই আশঙ্কাটাই তো আমি ইউনিভার্সিটিকে জানি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার পরীক্ষা চলাকালীন এইভাবে পরীক্ষার বদল হয়েছে। এর আগেও সঠিক সময়ে পরীক্ষা গ্রহণ করতে, নির্ধারিত সময় নির্দিষ্ট সময় পরীক্ষার ফলাফল বের করতে, হার্ড কপি দিতে রেজাল্টের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। হয়তো ছাত্রছাত্রীদের স্বার্থে চলার মানসিকতা আর দেখাতে পারছে না, সেই ধরনের এই ধরনের কাজ। আমাদের সঙ্গে এই নিয়ে কথা বলার জন্য পেয়ে গিয়েছি প্রতিনিধি মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, কলেজের পরীক্ষা 150টা কলেজের পরীক্ষা 1 তারিখের বদলে 4 তারিখ হবে, কি কারণ? কি এমন বড় ঘটনা হয়ে গেল যে পরীক্ষা বাতিল? দেখো বিশাখা, তোমায় বলে রাখি যে এই ওয়েব কুপার অনুষ্ঠান থাকার জন্য পরীক্ষা বাতিল, এই সিদ্ধান্ত কতটা ছাত্রদের পক্ষে আর কতটা বিপক্ষে, এই নিয়েই কিন্তু এখন চরম জল্পনা। আমার সাথে রয়েছে এসএফআই এর বীরভূম জেলা সম্পাদক, তার সাথে আমরা কথা বলবো। সবই বলছি, এই যে এই পরিস্থিতি, ওয়েব কুপার অনুষ্ঠান, তোমরা যেটা অভিযোগ করছো যে ওয়েব কুপার অনুষ্ঠান, আর তার জন্য গ্র্যাজুয়েশন লেভেলে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা বাতিল হচ্ছে, এই পরীক্ষা বাতিল এটা কি ছাত্রদের পক্ষে না বিপক্ষে, কি মনে হচ্ছে? ছাত্রদের পক্ষে তো কোনোভাবেই নয়। এই তৃণমূল সরকারের আমলে গোটা বর্ধমান বিশ্ববিদ্যালয়কে রসাতলে পাঠানো হয়েছে, যার শেষতম নিদর্শন হচ্ছে এই 1 মার্চের ঘটনা। তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠনের মিটিং শুধুমাত্র সেই কারণকে সামনে রেখে একটা গিমিক সাজিয়ে বিবেকানন্দ কলেজকে দিয়ে অ্যাপ্লিকেশন করিয়ে গোটা বর্ধমান ইউনিভার্সিটির 150টা কলেজের পরীক্ষাকে বাতিল করে দেওয়া হলো। ছাত্রছাত্রীদের একটা মেন্টালি প্রিপারেশন থাকে, এই তারিখ পরীক্ষা, এই তারিখ আমরা পরীক্ষা দিতে যাব। হঠাৎ করে কোনো কারণ ছাড়া অকারণে এইভাবে পরীক্ষা বদলে দেওয়া নিশ্চিতভাবে ছাত্রদের বিপক্ষে। এই সরকার বর্ধমান ইউনিভার্সিটিকে যে পর্যায়ে নিয়ে গেছে, তারা কোনোদিনই কোনোভাবেই ছাত্রদের পক্ষে কোনো সিদ্ধান্ত নেবে এটা এক প্রকার অসম্ভব। না, যেটা বিশ্ববিদ্যালয় তরফ থেকে বলা হচ্ছে যে যারা ইনভিজিলেটর তারাই থাকবেন না, তার জন্য নাকি পরীক্ষা পিছিয়ে দিতে হচ্ছে। এই যে বলা হচ্ছে এই যুক্তিটা কতটা তোমরা মানছো? এখানেই তো প্রশ্ন, কেন থাকবে না? বর্ধমান ইউনিভার্সিটি আগে থেকে রুটিন প্রকাশ করলো, যেখানে দেখা গেল 1 তারিখ পরীক্ষা, তার সময় পর্যন্ত এতদিন পর্যন্ত কোনো সমস্যা ছিল না। অথচ তৃণমূলের ওয়েব কুপার মিটিং ঘোষণা হবার পরে অধ্যাপকরা থাকবে না বলে দিলেন। তাহলে ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর, তার কি ভূমিকা? তিনি পরীক্ষা কন্ডাক্ট করছেন, যেটা আগে থেকে সূচি নির্দিষ্ট হয়ে রয়েছে, সেখানে কলেজগুলোর অধ্যাপকরা থাকবে না, এটাকে উনি অ্যালাউ করছেন কি করে? যেখানে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ এইটা বেশি প্রায়োরিটি না, ওয়েব কুপার মিটিংয়ে একটা হচ্ছে ওই ভেড়ার পালের মতো দলে দলে লোক জড়ো করতে হবে, সেইটা বেশি প্রায়োরিটি? এখন ইউনিভার্সিটিকে বলতে হবে কোনটা তাদের কাছে প্রায়োরিটি, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, তাদের পরীক্ষা, নাকি ওয়েব কুপার মিটিংয়ে জমায়েত বাড়ানো, কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে প্রশ্ন করছেন বিরোধীরা। ধন্যবাদ মনোরঞ্জন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।